ইমাম মাহদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশগত হবেন। আখিরি জামানায় তাহার আত্মপ্রকাশ ঘটবে, যা কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, দিন ইসলামকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা কায়েম করবেন। পৃথিবী হতে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সবকিছু দূর করে তিনি ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তাহার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসারে হবে। তাহার পিতার নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম অনুসারে হবে। এমনকি তাহার মাতার নামও হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নামের সঙ্গে মিল রেখে। অর্থাৎ তিনি হবেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদী অথবা আহমদ ইবনে আব্দুল্লাহ আল মাহদী। তিনি হবেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশগত। বিশৃঙ্খলার সময় যখন ভূপৃষ্ঠ অত্যাচার এবং শত্রুতায় পরিপূর্ণ হবে, ঠিক তখনই তিনি আবির্ভূত হবেন। শায়েখ সালিহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মাহদী কখন অবতরণ করবেন তা আল্লাহ তাআলা কোরআনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোথাও নেই। তবে শুধু এতটুকু জানা যায় যে তিনি শেষ জামানায় অবতরণ করবেন, আর তার আবির্ভাব দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের পূর্বেই ঘটবে। এছাড়া এই ব্যাপারে হাদিসের বক্তব্য সুস্পষ্ট, যেমন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় আমার উম্মতদের মধ্যে ইমাম মাহদীর আগমন ঘটবে। তাহার শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, ভূপৃষ্ঠে প্রচুর ফল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর ধন সম্পদ বিতরণ করবেন। তখন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। যদিও এই কথা হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে, কিন্তু এরপরেও এ সম্পর্কে উম্মতে মুহাম্মাদী খুব বিভ্রান্তির মধ্যে রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে কিছু বিজ্ঞানী এবং আলেমগুলো পথভ্রষ্ট হয়েছে। অনেকেই তাহার অবতরণকাল নির্ধারণ করার অপপ্রচেষ্টা করেছেন। কেউ কেউ বলেছেন 2019 সাল, আবার কেউ কেউ বলেছেন 2021 সাল, আবার কেউ কেউ তো বলেছেন 2040 সালে আসবে, আবার কেউ বলেছেন 2028 সাল। এমনকি তারা বিভিন্ন জাল, জয়ীফ, মুনকার হাদিস এবং বিভিন্ন খোরা যুক্তি তারা প্রমাণ সহকারে তুলে ধরেছেন। যেমন প্রমাণস্বরূপ উল্লেখিত কিছু হাদিসে পাওয়া যায়। ফিরোজ দাইরাবি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক রমজানে বিকট আওয়াজ হবে। সাহাবীগণ জিজ্ঞাসা করবেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময় হবে? ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, বরং রমজানের মাঝামাঝি দিনে, অর্থাৎ যে রমজান মাসের 15 তারিখ রাত্র শুক্রবার হবে, ঠিক সেই রাত্রি মহা আকাশে বিকট এক শব্দ আসবে। এর ফলস্বরূপ প্রায় 70,000 মানুষ সংখ্যাহীন হয়ে পড়বে, 70,000 মানুষ বধির হয়ে যাবে, আর 70,000 মানুষ বাকশক্তিহীন হয়ে যাবে, আর 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে। যেমন এই ঘটনাটি প্রচার হয়েছিল 2023 সালের রমজান মাসে। প্রথমত এই হাদিসটি জাল, জয়ীফ ও মুনকার। শায়েখ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটি মওযু বা বানোয়াট। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটি বাতিল বা পরিত্যাজ্য। শায়েখ আব্দুল্লাহ ইবনে আস রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটি বাতিল বা পরিত্যাজ্য অথবা মিথ্যা। ইমাম জুরকানী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটি মুনকার। এই হাদিসটি এখন পর্যন্ত কেউ সহিহ বলেনি।